চনপাড়া ইউনিয়নের যুবদল কর্তৃক আয়োজিত 25শে ডিসেম্বর দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের আগমন উপলক্ষে এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন প্রস্তুতিমূলক সভায় সম্মানিত সভাপতি চনপাড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মনির দেওয়ান ভাই মঞ্চে উপস্থিত ও সঞ্চালনায় দায়িত্বে আছেন চনপাড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মানিক ডালি ও মঞ্চে উপস্থিত রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শামীম ভাই ও মঞ্চে উপস্থিত রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুজ্জামান ইমন ভাই ও মঞ্চে উপস্থিত রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব রাজীব ভূঁইয়া মঞ্চে উপস্থিত রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আজিম সরকার মঞ্চে উপস্থিত রূপগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম যুবদল নেতা জনাব শফিকুল ইসলাম মঞ্চে উপস্থিত বুলতা ইউনিয়ন যুবদলের অন্যতম সভাপতি ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব শাকিল আহমেদ নুরু মঞ্চে উপস্থিত গোলাকান্দাল ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ও যুবদল নেতা জনাব উমর হোসেন ও মঞ্চে উপস্থিত বুলতা ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম আরিফ ও উপস্থিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ যাবৎ রোদ্রে বসে আছেন আর আমাদের আসতে একটু দেরি হয়েছে, তাই আমি আমার সংগঠনের এবং সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী 25শে ডিসেম্বর দেশ নায়ক জনাব তারেক রহমান দেশে আসবে। চনপাড়া ইউনিয়নের সবসময় আপনারা আন্দোলন সংগ্রামে এবং শামীম ভাইয়ের নেতৃত্বে যেভাবে আমাদের সর্বদাই সহযোগিতা করছে, ইনশাল্লাহ আমরা মনে করি 25শে ডিসেম্বর আপনারা যা বলেছেন তার থেকে বেশি নিয়ে উপস্থিত থেকে আমাদের রূপগঞ্জ উপজেলা যুবদলকে অতীতের মতো আবারও সুনাম ধরে রাখার জন্য আপনারা ভূমিকা পালন করবেন এবং 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে যে নেতাকর্মী আপনারা বাছাই করবেন সেটা থাকবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ দখল মুক্ত, যারা সাধারণ মানুষের পাশে যে ভোট যেতে পারবে এবং সাধারণ মানুষের কাছ থেকে ভোট আদায় করতে পারবে এমন লোকের আপনারা লিস্ট দিবেন আমাদের কাছে, আমরা সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে সেগুলো আমরা কমিটির মাধ্যমে আপনারা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যাতে বসতে পারেন সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। এই চনপাড়ায় আমাদের অভিভাবক জনাব মোস্তাফিজুর রহমান কিছুদিন আগে এখানে এসেছিলেন, আপনাদের যেসব প্রতিশ্রুতি উনি দিয়ে গেছেন ইনশাল্লাহ উনি বাস্তবায়ন করেছেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা জনাব মোস্তাফিজুর রহমান দুইবাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা রূপগঞ্জকে উনি আধুনিক রূপগঞ্জ করবেন এবং এই চনপাড়াবাসীর জন্য উনি নানান কর্মসূচি উনি এবং নানান পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উনি বিভিন্নভাবে উনি কার্যক্রম করার জন্য ইতিপূর্বে আমাদের সাথে উনি পরামর্শ করেছেন, ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়ন করবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় দল সংসদ গঠন করলে দেশ নায়ক জনাব তারেক রহমান 31 দফার মধ্যে বাংলাদেশের নাগরিকদের জন্য উনি কি পদক্ষেপ নিয়েছেন তারই মধ্যে যেমন বিএনপির পরিকল্পনা আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ। দেশ নায়ক জনাব তারেক রহমান একটাই বলেছেন, সবার আগে বাংলাদেশ। বলতে গেলে বাংলাদেশের মানুষের জন্য উনি দূর থেকে উনি চিন্তা করেছেন সাধারণ মানুষের জন্য কি করা যায়, সাধারণ বাংলাদেশের মানুষ কিভাবে খেয়ে পড়ে শান্তিতে থাকবে তারই জন্য উনি বলেছেন এবং উনি শিক্ষা ক্ষেত্রে ওয়ান টিচার ওয়ান ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করবেন শিশুদের জন্য। এখনো প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আধুনিক সমোপযোগী প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন সহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাবলেট, কম্পিউটার প্রদান করবেন এবং শিক্ষামূলক ছবি, ভিডিও, ডকুমেন্টারি ও অনলাইন কন্টেন্টের মাধ্যমে
কারিকুলাম ও নৈতিক শিক্ষার জন্য উনি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করবেন এবং সবার জন্য কারিগরি শিক্ষা যেমন আত্মকর্মসংস্থান বহির্বিশ্বে চাকরি সুযোগে দরিদ্র শিক্ষার্থীদের দক্ষ এবং যোগ্য করে তোলার মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা এবং ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষা অন্তর্ভুক্তি মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ফুটবল ক্রিকেট সাঁতার ইত্যাদি খেলা এবং সঙ্গীত নৃত্য নাটক